দ্রুত বীর্যপাত বর্তমান সময়ে সাধারণ একটি সমস্যা। এই সমস্যার জন্য অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায়, সেটি এক পর্যায়ে গিয়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আসুন আজকে আমরা কথা বলবো দ্রুত বীর্যপাত ঘরোয়াভাবে কিভাবে আপনি কিছু টেকনিক ইউজ করে এটি সমাধান করবেন। আমি ডাক্তার নিউটন ইয়েস ম্যানের মেন্স হেলথ নিয়ে কাজ করছি, অর্থাৎ পুরুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আসুন আজকে আমরা দ্রুত বীর্যপাতের কিছু ঘরোয়াভাবে কিছু টেকনিক শিখে নিই। এই দ্রুত বীর্যপাত বর্তমানে একটি এমন সাধারণ সমস্যা, স্ত্রীরা অনেক সময় মনে করেন হাই হাই আমার স্বামী হয়তো বা কোনো একটা ঝামেলা হয়ে গেল, পুরুষও হয়তো বা মনে করেন আমি আমার স্ত্রীকে তৃপ্তি করতে পারতেছি না। এভাবে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। কিছু ঘরোয়া টেকনিক আছে যেগুলো বিশ্বব্যাপী প্রমাণিত এবং স্বীকৃত। এছাড়াও আমরা প্র্যাকটিক্যালি এগুলো আমাদের রোগীদের উপর অ্যাপ্লাই করে এটি একটি এক্সিলেন্ট একটি রেজাল্ট পেয়েছি। প্রথম যে টেকনিক সেটি হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। সেটি আপনি যখন লিঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করাবেন তখন খুব তাড়াহুড়োভাবে প্রবেশ করাবেন না, খুব জেন্টলি প্রবেশ করাবেন, অর্থাৎ আস্তে ধীরে প্রবেশ করাবেন। এরপর আপনি স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিকটা ব্যবহার করবেন। আপনি যদি বীর্যপাত হওয়ার সময় যদি স্টপ টেকনিকটা ইউজ করেন, আপনি কিন্তু কখনোই বীর্যপাত ধরে রাখতে পারবেন না। স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিকটা হলো আপনি লিঙ্গ প্রবেশ করানোর পরে আপনি লিঙ্গ চালনা করবেন না, কিছু সময় রেস্ট থাকবেন, এরপর আপনি লিঙ্গ চালনা করবেন, আবার আপনি রেস্টে থাকবেন, এরপর আবার লিঙ্গ চালনা করবেন। এটাই হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। এছাড়া আরেকটি জিনিস করা যায়, সেটি হচ্ছে মেয়েদের অর্গাজম হয় কিন্তু 2 থেকে 3 ভাবে, ছেলেদের অর্গাজম হয় একভাবে, সেটি হচ্ছে বীর্যপাতের মাধ্যমে। আপনার বীর্যপাত হয়ে গেল, আপনি তৃপ্তি পেয়ে গেলেন, কিন্তু মেয়েদের কিন্তু 2 থেকে 3 ভাবে করা যায়। একটি ক্লিটোরিস বা ক্লাইটোরিস নামক মেয়েদের যোনিতে একটি জায়গা থাকে যেটি খুবই সেন্সিটিভ হয়। সেটি হচ্ছে যোনির ঠিক উপরের দিকে ছোট্ট একটি অংশ। এটি মেয়েদের খুবই সেন্সিটিভ এরিয়া। আপনি যদি এই ক্লিটোরিস বা ক্লাইটোরিসকে স্টিমুলেট করতে পারেন, বিভিন্ন ধরনের চুমু খেতে পারেন, আলতোভাবে টাচ করতে পারেন, অথবা হাত দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করতে পারেন, সেটি যদি যে কোনোভাবে যদি স্টিমুলেট হয়, মেয়েদের কিন্তু অর্গাজম খুব দ্রুত হয়ে যায়। এতে আপনি লিঙ্গ প্রবেশ না করিয়েই 50% আপনার ওয়াইফকে তৃপ্তি দিতে পারবেন। এছাড়া আরো কিছু টেকনিক আছে, সেগুলোর মধ্যে হলো ওমেন অন দ্য টপ, অর্থাৎ আপনার পার্টনার আপনার উপরে থাকবে, আপনি বিছানায় শুয়ে থাকবেন। এভাবেও আপনি সেক্স করতে পারেন, এতে আপনার উপরে কিন্তু লোডটা কমে যায়। এরপর আপনি আরো একটি টেকনিক ইউজ করতে পারেন, সেটি হচ্ছে স্কুইজ টেকনিক। এই টেকনিকে আপনার পার্টনার অর্থাৎ আপনার স্ত্রীর গুরুত্ব কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে আপনার যখনই সেক্স করার সময় বীর্যটা বের হয়ে যাবে মনে হবে, ঠিক তখনই আপনি পেনিসটা বের করে ফেলবেন। সেক্ষেত্রে এই মনে করেন আমাদের পেনিস, আপনার স্ত্রী ঠিক পেনিসের এই জায়গায় এভাবে হাত দিয়ে চেপে ধরে রাখবে। এতে করে আপনার বীর্যটা ভিতরে চলে যাবে, আপনি কিন্তু সেক্স করার সময়টা আপনি আরো পাবেন। এতে করে কিন্তু আপনার দ্রুত বীর্যপাতের সময়টা আস্তে আস্তে কমে আসবে। মেয়েদের জেনিটাল এরিয়ায় আরো একটি সেন্সিটিভ এরিয়া হচ্ছে মেয়েদের যোনি ঠিক অগ্রভাগ। আপনি আপনার লিঙ্গের মাথাটা যত সময় ধরে এই যোনিপথের মধ্যে রাখবেন, যোনিপথের সামনের মাথার দিকে রাখবেন, আপনার ওয়াইফ কিন্তু বা আপনার পার্টনার কিন্তু খুব দ্রুত অর্গাজম হবে। আপনি পুরোপুরি লিঙ্গ ঢুকিয়ে দিলে সেক্স করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে অর্গাজমটা খুব লেট হবে এবং এতে কোনো কাজের কোনো লাভ হবে না। আপনি কি করবেন, আপনার এই লিঙ্গের মাথাটা, যেটাকে আমরা গ্ল্যান্স অফ পেনিস বলি, সেটি আপনার স্ত্রীর যৌনির ঠিক মাথায় ঢুকিয়ে আবার বের করবেন, আবার ঢুকাবেন, আবার বের করবেন। এভাবে করেও কিন্তু আপনি আপনার স্ত্রীকে খুব দ্রুত অর্গাজম করতে পারবেন। তাছাড়া আরো একটি খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক আছে, সেটি হচ্ছে মেয়েদের যোনিতে একটি জি পয়েন্ট নামে একটি জায়গা আছে। আপনি যদি আপনার 2 আঙ্গুল সামান্য করে আপনার স্ত্রীর যোনির ভিতরে ঢুকিয়ে দেন এবং উপরের দিকে যদি একটু যদি নাড়াচাড়া করে যদি স্টিমুলেট করেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ওয়াইফের দ্রুত অর্গাজম হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গ প্রবেশ করানো লাগতেছে না, আপনার ওয়াইফ কিন্তু এক্ষেত্রে অর্ধেকেরও বেশি বলা যেতে পারে তৃপ্তি হয়ে যাবে। এই যে টেকনিকগুলো নিয়ে আমি কথা বললাম, এগুলো সারা বিশ্বে গবেষণায় স্বীকৃত এবং প্রমাণিত। আপনারা যদি মনে করেন এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশে কারো উপকারে আসবে এই ভিডিওটি, আপনি তাদেরকে শেয়ার করতে পারেন এবং যে কোনো ধরনের পরামর্শ বা চিকিৎসা নিতে আপনি আমাদেরকে কল করতে পারেন নিচের দেওয়া নাম্বারে। ধন্যবাদ।